আব্দুল মুত্তালিব বলেন, কাবা ঘরের মধ্যে 304টা মূর্তি ছিল। আমি দেখলাম প্রত্যেকটা মূর্তি সরকার মধ্যে পড়ে গেল, ভেঙ্গে ভেঙ্গে পড়ে গেল। আমি দৌড়ে কাবা যখন আমিনার ঘরের দিকে দিকে যাচ্ছে, আমি আব্দুল মুত্তালিব আমিনার ঘরের মধ্যে গেলাম, গিয়ে দেখতেছি আমার ছেলের ঘরে নাতি আসছে দুনিয়ার মুখে, সবাই আনন্দ আত্মহারা। একজন লোক তিনাকে কুলে নিয়ে এভাবে তুলতেছেন, তিনি ছিলেন জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে নিয়ে খেলা করতেন। রসুলের আট মুবারক যদি ইশারা দিতেন, চাবি দিকে যেত, তারা দিকে যেত। আমাদের বাচ্চাদের খেলনা, দুনিয়ার খেলনা, নবীজির খেলনা ছিল আকাশের তারকা, চাঁদ, সূর্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। والصلاة والسلام عليك سيدي يا رسول الله. والصلاة والسلام عليك سيدي يا حبيب الله. وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. وإذا قال النبي صلى الله تعالى عليه الصلاة والسلام وعن أنس عن النبي صلى الله تعالى عليه الصلاة والسلام قال أنبياء لا يتركون في قبورهم بعد 40 ليلة ولكنهم يصلون بين يدي الله عز وجل حتى ينفخ في الصور. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. আসমান জমিন সৃষ্টির মাঝে কিছুই ছিল না যখন জাতি নূরের জ্যোতি দিয়া আপনাকে করেন সৃজন. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা. পশু পাখি সবাই বলেন
للعالمين اللهم صل بنا مولانا محمد وعلى آل سيدنا مولانا مولاي رب صل وسلم وبارك عليه মুসল্লিন একরাম মুরিদানে জামাত বরকারা প্রদানশীল মাওলানা আজমানি ওয়া রাহিমাহুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমরা লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সপ্তাহের সেরা বার জুমাবার দিনে দুনিয়ার কাজ কামের ঝামেলা শরীফ আল্লাহর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, রবিউল আউয়াল শরীফের আজ চতুর্থ জুমা। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বিশেষত্ব হচ্ছে যে রাসূল করিম যখন দুনিয়াতে আসলেন সেই দিন শয়তান কেঁদেছে। শয়তান তিনবার কেঁদেছে, তিনবার চিৎকার দিয়ে কেঁদেছে। একবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ মাফ করে দিলেন, হাওয়া আর আদমকে যখন আরাফার ময়দানে বললেন যাও আমার হাবিবের রাসূলে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, এই দিন শয়তান অজস্র কেঁদেছে। আর নবীজি যেদিন দুনিয়াতে আসলেন সেদিন শয়তান কেঁদেছে। আর যখন সূরা ফাতিহা নবীজির উপর যখন কোরআন কারীমের সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ আলহামদু শরীফ যখন নাজিল হয়েছে, এই সূরা নাজিল হওয়ার পরে শয়তান কেঁদেছে, তিনবার শয়তান বেশি কেঁদেছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন পৃথিবীর বুকে তাশরীফ আনলেন, মা আমেনা বলেন আমার দুয়া যখন আমার ঘরে আগমন করেছে আমার নূরের আলোতে আলোকিত হয়ে গিয়েছে। আল্লাহ নবী মা আমেনার ডান দিক থেকে, পেটের ডান দিক থেকে, নাভি ডান দিক থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে আসলেন। আমাদের সন্তানেরা দুইভাবে স্বাভাবিক জন্ম নেয়, এভাবে জন্মগ্রহণ করেন নাই। নবীজি খতনা করা, জান্নাতি পোশাক পরা, জান্নাতি পোশাক পরা, খতনা করা, নাভি কর্তন করা। দুনিয়ার বাচ্চারা যখন জন্ম নেয় মায়ের নাভির সাথে সন্তানের নাভির সাথে সংযোগ থাকে। আল্লাহ সন্তানকে মায়ের পেটের মধ্যে নাভির মাধ্যমে খাবার দেয়। সন্তান 1 মাস 2 মাস 3 মাসের মাঝে যাবে বড় হইতে লাগে। খাবার পায় কোথায়? মায়ের নাভি থেকে। মায়ের নাভি দিয়া সন্তানের নাভির সাথে সংযোগ দিয়ে আল্লাহ খাবার সন্তানকে পেটের ভিতরে, মায়ের গর্ভের ভিতরে, পেটের ভিতরে খাবার দেয়। জমিনে আসার পরে নাভি কেটে দেয়, কর্তন করে। কিন্তু নবীজির বেলা ব্যতিক্রম। জান্নাতি পোশাক পরা, আতর লাগা, সুরমা মাখা, পৃথিবীর জমিনে তাশরীফ আনলেন, কদম মুবারক রাখলেন। সাথে সাথে সেজদায় পড়ে রব্বি আপনি উম্মতি বলে উম্মতের জন্য কেঁদেছেন, পড়েন সুবহানাল্লাহ। পয়দা হইয়া শিশু নবী কিসের নামাজ পড়িলেন, দুহাত তুলে খোদার কাছে কি মুনাজাত করিলেন। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী পৃথিবীতে আসলেন, খাজা আব্দুল মুত্তালিব বলেন আমি কাবায় ছিলাম, কাবাঘর থেকে বেশি দূরে না নবীজিরা জন্মঘর, যে ঘরের মধ্যে নবীজি তাশরীফ এনেছেন বেশি দূরে না। আব্দুল্লাহ বলেন কাবাঘর দেখলাম আমি আমিনার ঘরের দিকে ঢুকে যাচ্ছে, কাবাঘর আমিনার ঘরের দিকে ঢুকে যাচ্ছে। আলা হযরত বলেন जिनके सिजदे को मेरा बेकार
आवाज की उन बहु की लाता खत के लाखों सलाम मुस्तफा जाने रहमत के लाखों सलाम समय बज में हिदायत के लाखों सलाम। আব্দুল মুত্তালিব বলেন কাবা ঘরের মধ্যে 304টা মূর্তি ছিল। আমি দেখলাম প্রত্যেকটা মূর্তি সেটার মধ্যে পড়ে গেল, ভেঙ্গে ভেঙ্গে পড়ে গেল। আমি দৌড়ে কাবা যখন আমিনার ঘরের দিকে ঢুকে যাচ্ছে, আমি আব্দুল মুত্তালিব আমিনার ঘরের মধ্যে গেলাম, গিয়ে দেখতেছি আমার ছেলের ঘরের নাতি আসছে দুনিয়ার মধ্যে, সবাই আনন্দ তোয়ারা। একজন লোক তিনাকে কুলে নিয়া এভাবে দুলতেছে। তিনি ছিলেন জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে নিয়ে খেলা করতেন। রসুলের হাত মুবারক যদি ইশারা দিতেন, চাঁদ এদিকে যেত, তারা এদিকে যেত। আমাদের বাচ্চাদের খেলনা, দুনিয়ার খেলনা, নবীজির খেলনা ছিল আকাশের তারকা, চাঁদ, সূর্য, এগুলা নিয়ে নবী খেলা করতেন। কোনদিন সূর্যের আলো নবীর গায়ে পড়তো না। আসমানের আব, আকাশের আব সেই নবীকে সারা দিয়ে রাখত। जिब्रील आए जुला जुलाने लोहरे तुझिए शान सुदा सुदा रहमत आलम दुजान का सुल्तान नबी जी अल्लाह अल्लाह খাজা আব্দুল্লাহ বলে আমি গেলাম, গিয়ে দেখলাম গায়েব থেকে আওয়াজ আসলো, ওনার নাম রাখো মোহাম্মদ। আমি না গো মার পরে যে দুলাল আসছে তার নাম আসমানি আহমদ, জমিনে তার নাম হবে মোহাম্মদ। গায়েব থেকে আওয়াজ আসলো, তার নাম রাখো মোহাম্মদ। মোহাম্মদ শব্দের হচ্ছে প্রশংসিত। কেউ যদি বলে মোহাম্মদ খারাপ, তাইলে বলবে এর বাংলা অর্থ হবে, নাম উচ্চারণ করবে মোহাম্মদ খারাপ, প্রশংসিত হচ্ছে খারাপ। আচ্ছা, যার প্রশংসা করে তারা খারাপ কোন যায়? আগে বলে প্রশংসিত, পরে কেউ খারাপ, কথা কাটবো। আল্লাহ এমন একটা নাম নির্বাচন করে দিয়েছেন, তাওরাতে যার নাম আহমদ, তাওরাতের মধ্যে যার নাম আহমদ রাখা হচ্ছে, ইনজিলে যার নাম মুহাম্মদ রাখা হচ্ছে। নবীজি আহমদ হলেন কিভাবে? কেউ যদি প্রশংসা করে তাহলে প্রশংসিত হয়, কেউ যদি খেদমত করে তাহলে সে সম্মানের উপযুক্ত হয়। বাবা যদি সন্তানকে ওইভাবে ধরে বাবা সম্মানিত হয়। নবীজিকে আল্লাহ এমন নাম রাখলেন মুহাম্মদ, যেটা প্রশংসিত। কেমনে প্রশংসিত হইলেন? আল্লাহ যখন নবীকে বানাইলেন, আল্লাহ নবীর নূর আল্লাহকে 5টা সিজদা করেছে। রূহ জগতে যখন কোনো কিছু ছিল না, শুধু ছিলেন আল্লাহ আর আল্লাহ। যখন তখন ছিল না, উত্তর ছিল না, পূর্ব ছিল না, পশ্চিম ছিল না, দক্ষিণ ছিল না, উপর ছিল না, নিচ ছিল না, কোনো কিছুই ছিল না, একমাত্র আল্লাহ ছিলেন। সেই সময় আল্লাহ নবীর নূর বানাইলেন। নূরে আল্লাহকে 5টা সিজদা দিয়েছে, আল্লাহর প্রশংসা করেছে। আল্লাহ বলেন আমার হাতে আমার যে প্রশংসা করেছে, দুনিয়ার কোনো মাখলুক যদি আমি আল্লাহকে আল্লাহ না বলে তাহলে আমার আল্লাহ কিছু আসে যায় না। আমি আল্লাহ আমার বন্ধুর প্রশংসার কারণে আমি আল্লাহ আমার বন্ধুকে প্রশংসিত করেছি, নাম রেখেছি মুহাম্মদ। সুবহানাল্লাহ। আসমানে নবীর নাম আহমদ, জমিনে যিনি নবী মুহাম্মদ। তাওরাতে ইনজিলে তার এই নাম ভূষণ দেওয়া হয়েছে। নবীজির নাম রাখা হলো মুহাম্মদ। খাজা আব্দুল মুত্তালিব খুশি, সবাই খুশি। আবু লাহাব আসলো। আবু লাহাবের দাসী সুয়াইবা সংবাদ দিল, আজকে একটা খুশি সংবাদ আছে। কিসের খুশি সংবাদ? আজকে একটা খুশি সংবাদ আছে, তোমার যে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে,
আব্দুল্লাহর ঘরে একটা ছেলে আজকে জন্মে তাশরিফ এনেছে। এমন সুন্দর একটা ছেলে যে আগে কখনো এত সুন্দর ছেলে কেউ দেখে নাই। আবু লাহাব খুশি হইয়া সোহাইবাকে মাফ করে দিয়েছে, আজাদ করে দিয়েছে। শাহাদাত আঙ্গুল ইশারা করে বলেছে, যে আজকে থেকে তোর আমি আজাদ করে দিলাম। নবীজির আগমনে খুশি হইয়া দাসী সোহাইবাকে আবু লাহাব তাকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে তাকে আজাদ করে দিয়েছে। এই কারণে আবু লাহাবের আঙ্গুল থেকে, শাহাদাত আঙ্গুল থেকে সপ্তাহের প্রতি সোমবারে আজাব, আবু লাহাবের আজাব হালকা করে দেওয়া হয়। আর আঙ্গুল থেকে মধু মধু প্রবাহিত হয়, সে মধু পান করে, দুধ পান করে, মধু পান করে আঙ্গুল দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব নবীজির আগমনে খুশি হওয়ার কারণে, সোহাইবাকে আজাদ করে দেওয়ার কারণে প্রতি সোমবারে তাকে হালকা করে দেওয়া হয়, আজাব হালকা করে দেওয়া হয়। আবু লাহাব যদি ঈমান আনতো, নবীজির উপর যদি ঈমান আনতো, তাহলে বুঝতো তার এই দিনের এই আজাবটা কত বড় যে সম্মানী। ঈমান না আনার কারণে তার এই আজাবটাকে শুধু হালকা করা হয়। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ যাদের জন্মের মধ্যে দোষ হয়েছে, রাসূল বলেন ওলীদ ইবনে মুগীরা আমার নবীকে গালি দিয়েছে, বলছেন মুহাম্মদ পাগল। আমার নবী ওলীদ ইবনে মুগীরাকে 10টা গালি শুনাইলেন। আল্লাহ কোরআনে ওলীদ ইবনে মুগীরাকে 10টা গালি দিয়েছে। এর একটা গালি হইল ওলীদ ইবনে মুগীরা যার সন্তান। ওলীদ ইবনে মুগীরা নবীজি তার 10টা গালি শুনাইলেন। 10টার মধ্যে 9টা আছে, সে 9টা দোষে খুশি। ওলীদ ইবনে মুগীরা তার মায়ের কাছে গেল, গিয়ে বলল, মা, মুহাম্মদ আমাকে 10টা গালি দিয়েছে, আমি দেখছি আমার মধ্যে 9টা গালি আছে, গুণ আছে, 9টা দোষ আমার মধ্যে আছে, একটা দোষ আমি জানি না। মুহাম্মদ বলেছে, বাদা যালিকা জানি, আমি যার সন্তান। আসলে আমি যার সন্তান কিনা তুমি সত্যি করে বলো, যদি হক কথা না বলো তাইলে তোমাকে আমি শিরুচ্ছেদ করে দিব। মা কেটে কেটে বললো, মুহাম্মদ যা বলেছে সব সত্য, মুহাম্মদ কিন্তু মিথ্যা বলে না। তোমার বাবার অটল সম্পদ ছিল, কিন্তু সন্তান জন্মদানে অক্ষম ছিল, সেই কারণে আমি রাখালের সাথে সংস্পর্শে যাওয়ায় তুমি জন্ম নিয়েছ। আসলে তোমার প্রকৃত বাবা হচ্ছে রাখাল, তোমার বাবা প্রকৃত বাবা নয়। নবীজির কথা সত্য। ওলীদ ইবনে মুগীরা যার সন্তান, যারা ধীরে ধীরে আমার নবীর সামনে বেয়াদবি করেছে, প্রত্যেকের জন্মের মধ্যে দোষ আছে। এক শ্রেণীর মানুষ আমার নবীর আগমনের দিনটাকে বলে এটা আবু লাহাব দিন, এই দিন আবু লাহাব খুশি ছিল। যারা এই দিনে খুশি হয় তারা আবু লাহাবই। এরকম ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাদেরকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকদেরকে তারা আবু লাহাবি বলে গালি দেয়। দেখেন, আবু লাহাব ওই দিন খুশি হওয়ার কারণে তার আযাব হালকা হয়, কাফের হওয়ার পরেও আযাব হালকা হয়। যদি মুমিন হইতো তাহলে কেমন উপকার পাইতো? আমরা তো ঈমান আনলে নবীর আগমনে খুশি, আমরা ঈমান আনার পরে নবীর আগমনে খুশি, নবীর আগমন খুশি উদযাপন করি। আমরা তো বেঈমান না, কাফির না, তাহলে আমাদেরকে আবু লাহাবের সাথে কিভাবে তুলনা হবে? অথচ নবীর আগমনের দিন শুধু বেজার আসতো ইবলিস শয়তান, তারাও এরকম বেজার, তাদের সাথে আর এদের সাথে শয়তানের সাথে মিল আছে। আমরা বলতে পারি শয়তান কোন সময় খেতেছে, এরাও ওই সময় খাবে। মিলাদুন নবীর চাঁদ দেখা গেলে এরা বিভিন্ন আলতু ফালতু কথা বলে, আর মুসলমানের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দেয়। প্যারা হাজরিন, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেই সংবাদ শুনে দাসী সোহাইবাকে আজাদ করে দিয়েছে আবু লাহাব। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আম্মা আমিনা বলেন, আমার দুয়ার আগমনের সাথে সাথে এমন আলোকিত হয়েছে, আমি সিরিয়ার রাজপ্রাসাদ গুলা পর্যন্ত আমি দেখতে পেয়েছি। এরপরে 5 দিন নবীজিকে এখানে লালন পালন করা হইল। আরবের প্রথা অনুযায়ী, আরবের নিয়ম হচ্ছে সন্তানদেরকে আরেক জায়গায় লালন পালনের জন্য দেয়, বিনিময়ে কিছু পয়সা পায়। তায়েব থেকে সন্তানদেরকে নেওয়ার জন্য প্রচুর মানুষের আসলো, বিভিন্ন জন এসে তারা উঠগুলো সবল দিয়ে যাইল। আর হালিমার একটা উঠ আসলো একবারে দুর্বল, জীর্ণ শীর্ণ, হাঁটতে পারে না, হালাকিয়া, আমরা দেশে বলা হইতে পারে হালাক।
হ্যাঁ শক্তি কম, নিশক্তি। আলিমা আস্তে আস্তে বড় যারা আছে এরা বড় লোকের সন্তানদেরকে নিছি গা টাকা পাইব বেশি। আর আমিনা তো রসুল্লাহ আব্বা নাই, আমিনা গরিব মানুষ, পয়সা দিবেন কিভাবে? নেয় নাই। আবার অনেকে নিতে চাইছে, আমিনা বললেন আমার সন্তান গেলে দিব, নেইলে না। আলেমা যখন সবার শেষে আসলো, আলেমা দেখলেন তারা সন্তানদেরকে নিয়ে যাওয়া শুরু করে দিয়েছে। ছুটতে যেতেছি গা, আইয়া ফেরত যেতেছি আর আসবো আইতেছে। আসার পরে আইয়া পাইল মুহাম্মদকে, আর তো তেমন কোনো সন্তান নাতি নাই। আল্লাহ নবীর কাছে যখন আসলো, আমার নবী বলেন, আমিনা বলে আমি দেখি আমার দুলাল তোমার কুলে যায় কিনা, যদি যায় তাহলে আমি দেবো, নাইলে দিব না। আলিমা যখন আব্বার এলেন, আমার নবীজি আলিমার কুলের মধ্যে আনন্দে গেলেন, করেন সুবহানাল্লাহ। এবার আলিমা বর্ণনা করেন, আমি নিশক্তি ছিলাম, আমার শক্তি ছিল না। মুহাম্মদকে যখন আমি কুলে নিয়েছি, আমার শরীরের দ্বিগুণ শক্তি হয়েছে, মানে দুধ বেশি হয়েছে। আমি মুহাম্মদকে ডান স্তনের দুধ পান করাইতাম, বাম স্তনের দুধ পান করাইতে পারি নাই। কারণ হালিমার একটা ছেলে ছিল, নবীজির আরেকজন দুধ ভাই ছিল। এই দুধ ভাইয়ের জন্য তিনি রিজার্ভ রেখে দিতেন, পান করতেন না। পড়লেন সুবহানাল্লাহ। হালিমা বলেন, আমি যখন মুহাম্মদকে নিয়ে উটের উপর উঠে বসলাম, আমার উটের গতি এত দ্রুত হয়ে গেল, উট শক্তি একটু বেশি বেড়ে গেল, উট দ্রুত গতিতে গেল। আমি তাদেরকে রাস্তায় পেয়েছিলাম চলে যাচ্ছে, আমি তাদেরকে গিয়ে রাস্তায় ক্রস করলাম, তাদের আগে জ্ঞান বাড়িতে পৌঁছে গেলাম। করে সুবহানাল্লাহ। হালিমা বলেন, আমার উট দ্বিগুণ দুধ দিতে লাগলো, আমার ছাগল গুলা বেশি দুধ দিতে লাগলো, ঘরে হাড়ি পাতিল যা ছিল সব দুধে ভরে যেত। আমার অভাব আস্তে আস্তে দূর হয়ে গেল, অল্প দিনে আমি ধনী হয়ে গেলাম, তারপরে একজন সেরা ধনীদের মধ্যে একজন হয়ে গেলাম। আল্লাহ নবী দুধ ভাই তিনার সাথে ছাগল চড়াইতে, নবীজি ছাগল চড়াইতে যেতেন। একদিন দেখতেছেন সাদা দপ্তরে দুইজন লোক সাদা পোশাক পরি অবস্থায় সে আল্লাহ নবীকে, আবার নবীকে মাটির মধ্যে শোয়াইলেন। একেবারে নাভি থেকে একেবারে এরকম পর্যন্ত সিনা পর্যন্ত একেবারে আলাদা করলেন, কেটে ফেললেন, অপারেশন করলেন। এই দৃশ্য দেখে আলিমার সন্তান নবীজির দুধভাই দৌড়ে বাড়িতে আসতে বললেন, মা সর্বনাশ হয়ে গেছে আমার দুধভাইকে। লোকেরা দুজন লোক এসে সাদা পোশাক পরিহিত, ওরা মাঠের মধ্যে শোয়াইয়া একেবারে সিনা থেকে নাভি পর্যন্ত চলে গেছে। না জানি আমার দুধের বড় কোনো ক্ষতি হয়ে যায় কিনা। হালিমা চিৎকার করে দৌড়ে গেলেন, গিয়ে দেখতেছেন আল্লাহ নবী বসে আছেন, কোনো ধরনের খাতে ছিল নাই, রক্ত নাই, কোনো কিছুই নাই। হালিমা অবাক হয়ে গেলেন, তুলে নিলেন, আর পর্যবেক্ষণ করতে লাগলেন। একেবারে অবাক হয়ে গেলেন, হালিমা ভয় পেয়ে গেলেন, নিশ্চয়ই সে অলৌকিক কোনো কিছু হবে। হালিমা তাকে ফেরত দেওয়ার জন্য আমিনার কাছে নিয়ে আসতেছেন। আমিনার কাছে নিয়ে আসবেন, এর ভিতরে সারা আলমের সংবাদ চলে গেছে, মুহাম্মদ তিনি হবে যার বাবা দুনিয়া থেকে আগে বিদায় নিয়ে নিবে। মুহাম্মদ দুনিয়ার আসার সাথে সাথে মূর্তিগুলো ভেঙে পড়ে যাবে। মুহাম্মদ তিনি হবে যার আগমনে, যার আলোতে সিরিয়াল রাজপ্রাসাদ দেখা যাবে, যার আগমনে কাবা ঢুকে যাবে। এই চতুর্গুলা এই নিদর্শনগুলা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়তেছে, খ্রিস্টানেরা ইহুদিরা জেনে ফেলছে মুহাম্মদ দুনিয়া এসে গেছে। এখন মুহাম্মদকে খুঁজে তারা মেরে ফেলবে। আমিনার ঘরে তারা তল্লাশি দিতেছে। তারা তিনার দাদা বললেন, তুমি আরো কিছুদিন মুহাম্মদকে লালন পালন করো। এই বয়ে তাইবের মধ্যে আবার আলিমার ঘরের মধ্যে আবার দিয়ে দিলেন। করেন সুবহানাল্লাহ। আলিমা আরো কিছুদিন লালন পালন করলেন, এবার আমিনার কাছে নিয়ে আসলেন। আমিনার কাছে যখন আসলেন, আল্লাহ নবী 5 বছর বয়সে খেলাধুলা করেন। 4-5 বছরের ছেলে মেয়েরা কিতাব সাহেব জানেন, বাবার আঙ্গুলে দূরে দূরে আসতো, নাচবো আসবো, রাস্তায় দেখবেন বাচ্চারে 5 টাকার চক্রে দিলেন খুশি, 1000 টাকা 70 টাকা লাগবে না, 5 টাকার মধ্যে দেবেন, আঙ্গুলে দূরে দূরে আসবো, আর বাবারে এটা জিগাইবো, এটা জিগাইবো, এটা জিগাইবো। এটাই অনুতাপ, এটি বাচ্চারে স্বভাব এবং এটি বাচ্চারা আনন্দ পায়। কে বাপ কে দাদা এটা সে বুঝেন। আপনি নামাজও কিনা এটা বাচ্চা বুঝতো না। বাচ্চা আমরা খান্দে উঠবো, বইবো, এটি বাচ্চারা এটাই শুনো। হ্যাঁ, আমি বিভিন্ন জায়গায় বলছি, আর এটা বলি,
এটা বাচ্চাদের এই আনন্দের বয়স। 5 বছর পর্যন্ত আনন্দের বয়স, এবং 5 বছর পর্যন্ত বাচ্চাদের ব্রেইন কি হয়, প্রসারিত হয়, ব্রেইন প্রসারিত হয়। এই সময় বাচ্চাদেরকে বিরাট কোনো চাপ দেওয়ার না, নিষেধ। যদি বাচ্চাদেরকে আপনি ধমক দিন, বয়স হয়ে যায়, তাহলে তার সেলফ নষ্ট হয়ে যাবে। একটা সেলফ নষ্ট হয়, সেলফ মানে জ্ঞান পুষ। একটা ধমকে একবার যদি বাচ্চার বয়স হয়ে যায়, হাজার হাজার সেলফ নষ্ট হয়ে যায়, হাজার হাজার জ্ঞান পুষ নষ্ট হয়ে যায়। যেই বাচ্চাদেরকে বেশি বেশি মানুষে মারে, দেখবে বড় হয়ে লেখাপড়া করতে চায় না, আমার ব্রেইনে ধরে নেই, ব্রেইনের সমস্যা করে ফেলছে। এই জন্য এই বয়সটা 5 বছর পর্যন্ত বাচ্চাদের ফেলছে। এই যে ঘরের মধ্যে বাচ্চা থাকে, এই ঘরে বাচ্চা কি করবে, এই জিনিসগুলা ফালাইবে, আল্লাহ থেকে কাপড় ফেলবে, সুফাও ফালাইবে, লাফালাফি করবে, দিবে, শুধু যেন হাত পা না ভাঙে, এটা খেয়াল রাখবে, হাতটা যেন না ভাঙে, খেলতে দিবেন, আর স্বাধীনতা দিবেন। বাচ্চা স্বাধীনতা, আপনি নামাজ পড়েন, আপনি দাঁত ফেলতে পারেন, এর কাছে তো আপনি দাদা না, আমার দাদা না হয় দাদা, এ গাড়ি উঠবে, কান্দে উঠবে, বসবে, হ্যাঁ, এটা বাচ্চা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন মাঠের মধ্যে বাচ্চারা খেলাধুলা করে, প্রত্যেকের বাবা এসে সন্তানদেরকে নিয়ে যায়, কেউ তো বাবা নাই। আল্লাহ নবী মায়ের কাছে আবদার করেন, মা, প্রত্যেকের বাবারা তাদের সন্তানদেরকে হাতে ধরে মেলার মধ্যে যায়, মাঠে যায়, আমার বাবা তো না, আমার বাবা তো আমাকে তো কোনোদিন হাতে ধরে নেয় না। নবীর মায়ের কলিজাটা ফেটে যাচ্ছে, যে বলেন, তুমি বললেন আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব, কিছুদিনের মধ্যে নিয়ে যাব। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দিলেন, কিভাবে জানেননি? আল্লাহ বলেন, হাবিব গো, দুনিয়ার বাচ্চারা বাবার হাতে ধরে ধরে খেলা যায়, মেলা যায়, হাতে যায়, বাজারে যায়, দুনিয়ার মধ্যে শেষ আমি আল্লাহ আমার কুদরতি হাতে ধরে আপনাকে অনেকটা ভ্রমণ করাবো, যে ভ্রমণটার জন্য সমস্ত নবীরা পর্যন্ত আফসোস করবে। এই জন্য মেরাজ রজনীতে তামাম সৃষ্টি জগৎ সাজাইয়া আমার আল্লাহ আমার নবীকে পরিভ্রমণ করাইলেন, স্বয়ং আল্লাহ নিজে আল্লাহর নবীকে বিদায় দিলেন, করেন সুবহানাল্লাহ। নবীজির সিনা অপারেশন হইল। রাসূল কারীম যখন মেরাজে যাবেন, ওই দিন আবার সিনা অপারেশন হইল। সিনা অপারেশন হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম জমজমের পানি দিয়ে আল্লাহ নবীর কলব মুবারক ধৌত করলেন, ধৌত করে কলবের মধ্যে ছোট ছোট 2টা চোখ পাইলেন, যে চোখ দিয়ে নবীজির সামনে দেখেন, পিছনেও দেখেন। আমরা নামাজে দাঁড়াইলে সামনে দেখি, পিছনে দেখি না, মুসল্লিরা সামনে শ্রদ্ধা করে না করে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নামাজ পড়াইতেছেন, দেখতেছেন সাহাবীরা রুকু সিজদা ঠিকমতো আদায় করতে পারতেছেন না, দুর্বল হয়ে যাচ্ছে। নবীজি সালাম দিয়ে বললেন, সাহাবীরা, তোমাদের কি হয়েছে, কেন তোমরা নামাজের রুকু সিজদা ঠিকভাবে আদায় করতে পারতেছো না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখলাম আপনি ইফতার করেন না, খান নাই, সেহরি খান নাই, না সে অনবরত রোজা রাখতেছেন, আমরা আপনার মতো অনবরত রোজা রাখতেছি না, তে সাওমেসাম। নবীজি বললেন, আইয়ুকুম মিষ্টি, তোমরা কি আছো আমার মতো? আবার আল্লাহ আমাকে খাওয়ায়, তোমাদেরকে খাওয়ায় না, আমার এই আমলটা তোমাদের জন্য প্রযোজ্য না। নবীজি সামনে দেখেন, পিছনে দেখেন, ছোট ছোট 2টা কান পাইলেন, যে কান দিয়ে নবীজি তারও শুনেন, দূরেও শুনেন, করেন সুবহানাল্লাহ। আমি আসে পুকারে আকা ওয়াহা সে শুনে, मुस्तफा की सामात पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज में हिदायत पे। प्यारे हाज़रीन, আল্লাহ নবী রাসূল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসালাম 6 বছর বয়সে মক্কা থেকে মদিনায় গেলেন তিনার আব্বার কবর জিয়ারতের জন্য। জিয়ারত করলেন, জিয়ারতের পরেই ফেরার পথে অসুস্থ হয়ে তিনার আম্মা দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিনাকে সেখানে দাফন করা হইল। নবীজি মাও হারাইলেন, বাবা হারাইলেন। এরপরে
দাদা আব্দুল মুত্তালিব আল্লাহ নবীকে লালন পালন করতে লাগলেন। আব্দুল মুত্তালিব যতদিন ছিলেন আল্লাহ রাসূলকে লালন পালনের দায়িত্ব তিনার হাতে ছিল। আব্দুল মুত্তালিব যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তখন আল্লাহ নবী লালন পালনের ভার দেন আবু তালেবের কাছে। আবু তালেব আল্লাহ নবীর জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, যেটা ত্যাগের সীমাহীন। আবু তালেব যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন আল্লাহ নবীকে আক্রমণ করার মতো সাহস কেউ পায় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে আল্লাহ নবী যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, আবু লাহাব, আবু জেহেল এরা আবু লাহাবের কাছে, আবু লাহাবেরা আবু তালেবের কাছে বিচার দিত। আবু তালেব বলতেন, শুনো আমার বাতিজা যা বলে তো আমার বাতিজা খারাপ কোনো কথা বলছে, কয় না। আমার বাতিজা কি গালি দিয়েছে, কয় না। আমার বাতিজা যা বলেছে সব সত্য এবং সঠিক। এরা মেনেছে যে আমার বাতিজা আপনার বাতিজা যা বলেছে সব সঠিক, সব সত্য। কিন্তু আমরা মানতে পারি, আমরা যদি তাকে মানি তাহলে তাকে নেতা মানতে হবে, তার দিক নির্দেশনা আমাদেরকে মানতে হবে, তার কথা মতো আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। আমরা বয়স হইয়া, আমরা বৃদ্ধ হইয়া, আমরা বড় হইয়া তার নেতৃত্ব কিভাবে মানি এটা তারা মানতে পারে নাই। এ কারণে আল্লাহ নবীর ধর্ম তারা গ্রহণ করতে পারে নাই। আবু জেহেল মূর্তি গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, প্রস্রাবের প্রয়োজন হচ্ছে, গাছের গোড়ায় মূর্তি রেখে প্রস্রাব করতে বসেছে, কুকুর এসে মূর্তির গায়ে প্রস্রাব করে দিয়েছে। আবু জেহেল প্রস্রাব থেকে উঠে বলল, হায় রে মূর্তি, তুই একটু দুর্বল হইলে তা কুকুরও তাড়াইতে পারিস না। মূর্তিরে তুই একটু দুর্বল, একটা কুকুর তাড়াইতে পারিস না। আবু জেহেলের এই কথাটা অনেক দামি হতো যদি আবু জেহেল ঈমান আনতো। ঈমান আনে না শুধু একটা কারণে যে মুহাম্মদ আমরা দেখছি সে জন্ম নিয়েছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ লেখাপড়া জানে না, লেখাপড়া করে নাই, কোনোদিন মাদ্রাসায় যায় নাই, স্কুলে কোনোদিন লেখাপড়া করে নাই। মুহাম্মদের কাছে কিভাবে কোরআন নাযিল হয়, মুহাম্মদ কিভাবে আরবি বলে, এই অহংকারের কারণে মুহাম্মদকে মানতে পারে নাই। আজ এক শ্রেণীর মানুষ অহংকারীর কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে গ্রহণ করতে পারে নাই, করলে তো তাদের মৃত্যু চলে যাবে। এরা আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার হেদায়েত ও তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। আরে হাজির, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, সবার আগে খাদিজাতুল কুবরা, মহিলাদের মধ্যে খাদিজাতুল কুবরা ইসলাম গ্রহণ করলেন, বালকদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, বয়স্কদের মধ্যে আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করলেন। তিনারা কিভাবে ইসলাম গ্রহণ করলেন আগামী জুমা থেকে তাদের এই ধারাবাহিক ইনশাআল্লাহ আমার ধারাবাহিক আলোচনা চলবো। এর মধ্যে যেগুলো আমাদের করণীয়, যেগুলো আমাদের শিক্ষণীয়, এগুলো আমরা পালন করব। আমরা আজকের এই আলোচনা থেকে আমাদের এই আলোচনার মূল বিষয় হচ্ছে যে আল্লাহ রসুলের আগমনে খুশি হইয়া আবু লাহাব প্রতি সোমবারে শান্তি পায়। আমরা আশা করি ইনশাআল্লাহ জান্নাতে আল্লাহ রসুলের সাথে থাকবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা নবী মিলাদুন নবীতে খুশি, আর তারা বেজার শয়তানের সাথে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওলি আউলিয়াদের সাথে থাকার তৌফিক দান। আজকে দেখেন দুঃখের সহিত এটা বলতে হয়, আমাদের দেশের প্রধান মসজিদ হচ্ছে বাইতুল মুকাররম, জাতীয় মসজিদ। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। আপনারা দেখেছেন এটার মধ্যে গত জুমায় পাকিস্তান আর ভারতের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তান আর ভারতের জিদাজিদি, পাকিস্তান আর ভারতে যদি খেলা করে এই দিন উত্তেজনা, কান্টার উত্তেজনা থাকে, কারণ এই দুই দেশের মধ্যে কি আছে, সংঘর্ষ আছে। আমরা দেখলাম যে মসজিদের ভিতরে এরকম উড়াউড়ি, বিল মারামারি, জুতা মারামারি, কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মানুষ সেখানে জুতা কোনোদিন মানে নাই, কোনোদিন কাউকে অপমান করে নাই। যারা অপমান করেছে যাদের জন্মের মধ্যে দোষ আছে, মসজিদের ভিতরে জুতা উড়াউড়ি করেছে, আমার দেশের বাপ মূর্তি সারা বিশ্বের মধ্যে পূর্ণ করেছে। আমরা অনতিবিলম্বে এর বিচার চাই। ওরাই আবার মাজার ভাঙবে, ওরাই নবীর দুশমনি করে, মিলাদুন নবীর অনুষ্ঠানে বাধা দেয়, ওয়াজ মাহফিলে বাধা দেয়, বন্ধ ছুটে বেড়ে রাস্তায় লাঠি নিয়ে বসে থাকে,
তারা যারা ওই এজিদিমার্কা মুসলমান শয়তানের অনুসারী, যাদের জন্মের মধ্যে দোষ রয়েছে, ওরা মসজিদের মধ্যে জুতা মারতে, মসজিদে ঝগড়া ফাসাদ করে। আহলে সুন্নাত ওয়াল জামাত কোনদিন মসজিদে কাউকে গালিও দেয় নাই, ঝগড়া ফাসাদ করে নাই। শান্তি ধর্মটা শান্তি চায়, কোনোদিন কোনো সংবাদ চায় না। আমরা ওই সমস্ত দল থেকে আমরা দূরে থাকবো। এই ওয়াহাবি লামাজাবি এর দলিল হেফাজত, এরা ইসলামের হেফাজত করে, হেফাজত ইসলাম। আরেক দল জামাতে ইসলাম, দুটোটা দলিল ইসলাম। গেছে নামাজ পড়তে, দিন নামারে মসজিদে গেছে, নামাজ পড়তে লাগছে মারামারি। কোন দলের মুসলমান? হিন্দুরা পর্যন্ত আসে, হিন্দুরা হয় এরা কি হচ্ছে মসজিদের এই যে জুতার বাক্স উড়াই মারে, জুতা উড়াই মারে, একটা লাফালাফি করে। এটা কি একটা সমাজ হইল? এই যে আমাদের ধর্মের প্রতি অন্য ধর্মের মানুষেরা একটা মনের পূর্ণ মনোভাবন ছিল, কি ধর্ম, এরা মারামারি করে। মই বিশ্বে আমাদেরকে ব্যবস্থা করলো। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেদায়েত দান করুক। আমরা সবাই বলি আমিন।